অত দালাল ফালালু বুঝি না, আমি অত ইংলিশেও কথা জানি না, খাস বাংলায় কছি বাপু। তোমার দাঁতের গরু আমারও তো ক্ষয় পড়িয়ে তার গায়ে তো গোস উঠিয়ে নিতে হবে, আমারও তো আর বসে থাকলে গরু তুই তার এমনি গই দিয়ে দেবে না। তা বাপু তুমি 40-এর দপে এসে ভেঙে কথা কও দিন বাপু। পালি ভাই আর হইলাম সে 42 আর আমি 44 নিয়ে মারামারি করতেছি, তুমি এসে আরো 2000 কমাচ্ছ। এ ভাইস্তে তোগার গরুর কি খয়েছে, ওর মোটা তাজা, আর আমার গরুর ওই বডি সাইজ সব দেখা যাচ্ছে। আমি আর ওই গরু রাখবো না, গরু আমি বেচে দেবো। আরে সে আজকেতে আশা সুখী একটা গরু বাছুর আমরা কিনে পুষি যে কুরবানির আগে সাইডে দেবো, কয়টা টাকা পয়সা হবে। গরুর খোয়াচ্ছি তা মনে হচ্ছে মুখের রুচিই নেই, গাই গোশই ধরলো না। হ্যাঁ চাচা গ্যাস বেড়েছে নাকি গরুর? আরে না সাসারে, গরুর পেটে কিরমি হয়েছে, ও খাওয়ানোই সার। আমি বুঝতে পারিনি, এখন যে তো খাওয়াবো তো আমার লস যাবে না, ও গরুর আর গোস্ত ধরবে না গায়ে। আমি তো খদ্দের দেখতেছি, ভালো একটা পার্টি দেখে আমার ওই গরু আমি বেঁচে দেবো। আচ্ছা তা ভাইস্তে তোমার হাতে কোনো খদ্দের টদ্দের আছে নাকি? দিকে আমু চকি কিনারাই দেখেছি, কুরবানি তো সামনে চলে আসলো, মুরব্বী মানুষ হাটে নিয়ে যেতে পারতেছি না, বাড়ির পাত্রে একটু দেখে শুনে বেঁচে দিতিস। আরে চাচা আমাদের এলাকায় কি দালালের অভাব? কত দালাল রয়েছে না আমাদের এলাকায়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যালো মাসুদ ভাই, আপনি না করছিলেন আপনি কুরবানি দেবেন, আপনার বিশাল মোটা তাজা রঙিন চকচকে একটা গরু দরকার। ভাই মারাত্মক এক গরু পাওয়া গেছে বিদেশি পদার্থের, অর্ধেক মাংস অর্ধেক চর্বি আর বাকিটুকু হাড়। গরু দেখলে আপনার একবারই পছন্দ হবে। না বেশি 95 তো ধরবেই, সেরকম লাইন নেই। ওই ভাই গরু কই? গরু হলে একটাটা 3 ডে দেখেন। रुको जरा सबर करो। এই এই সোনামণি, এ কি ভাই, এ বকন গরু কে? গরু 3 কেন, আপনার যেইটা ভালো লাগে আপনি সেইটা নেন। ভাই কুরবানি দেবো, বারবার করে আপনার কে দিলাম বাড়ির বাড়িটা কিনে তার জন্য, বারবার করে গেলাম কুরবানি দেবো ভাই, কুরবানি দেবো এবার। তাই এ গরু দেখাচ্ছেন কে? আমি পারি না यार পারি না। তা ভাই এ গরু নাকি এ কি ছাগল না উট? আর ভাই আমি আইডিয়া গরু দিয়ে কুরবানি দেবো, বকন গরু আমি কি করবো? আইডিয়া গরু হবে, আইডিয়া গরু। আমি কেন মরি না? তাহলে ভাই আপনি ছেলে পেলের মতন কথা কইলেন না, আপনার গোশ দরকার না আপনার দরকার, আইডিয়া গরু আপনি কি করবেন? দুটোই দরকার। ওই কুরবানির গোশ, ওই গোশগুলো তো গরিব দুঃখীর মাঝে বিনোদন হবে, আর হচ্ছে তো আমি ডুকডুকি বানিয়ে এরকম করে বাজায় বেড়াবো। ও ভাই এই গরুটা নিলে আপনি গোসে যেতে পারেন, লাভও হবে না। আচ্ছা আবার ওদিক দিয়ে পড়তাও হয়ে যাবে না। এই ভাই আমি কুরবানি দেবো, আবার কুরবানির ভিতরে এর ভিতরে টাকা বাঁচাবাদের পড়তে হয় কি আছে? কুরবানি দিতে হবে মানে কুরবানি দিতে হবে, আবার আমি পড়তে করে কি করবো? আপনার আমি আড়িয়া গরু কিনে দিতে কইছি, আপনার দুজন আমার আড়িয়া গরু কিনে দেবেন, গরুর যে দাম হয় সেই দাম তো আমার কাছে নিয়ে নেবেন, আমি টাকা দিয়ে দেবো, আর আপনাকে পারিশ্রমিক দিয়ে দেবো। নেটা শুকিয়ে গেল তারপর ও অত কথা কথা পড়তে হবে না, পড়তে হলে না হলে আমি বুঝবা না, আপনি আমার গরু কিনে দেন, আইডিয়া গরু। দূর ভাই বুঝাস না লোক হয়ে আপনার এক কথা বারবার এই আইডিয়া দেখে আপনার ঘুম কাটিয়ে নিয়েছে। আপনি গরু কাইটে কেটে কেদি কেদি বেচবেন নাকি? যে আইডিয়া গরু আড়াই ঝুলোই নিয়ে রুকাইটে বকন দেবো করে একবার আইডিয়ার দামে বকনের করে বেচে দেবেন। আইডিয়ার বকনের মধ্যে পার্থক্য কে? বকন মানে কুরবানি দেয়। আপনারা গরু কেনেন, গরুই দেখতেছেন মনে হয়। যাওয়ার সময় আমার দোকান গরু আছে, একবার একটু দেখে যায় নেন। সে দেখা যাবেন, সমস্যা নেই, এখন গরুর রানিং টাইম। এদিন কেন কার इस सज्जन को क्या तकलीफ है भाई? হ্যাঁ বাপু এই 3টা গরু আমার। ওই তো তাহলে তো হয়ে গেল। ওই এইটাই প্রথম দিয়ে এইটাই কথা আসছে ভাই। নেন দিন আপনি তৈরি হল গাড়িটা, ভাই টাকাটা বের করে দিন, খাদ্য কিনে নিন। ধুর বাপু এটা বেচবো না। বেচলেও আমি কেনবো না নে? ও ভাই ওই গরুর কিরাম পেট উঁচু মতো মনে হচ্ছে, একটু বয়স্ক কোয়ালিটি দেখা গেল যে একটাতে দুটো বেরোচ্ছে ওই কুরবানির দিন, তখন আর মহল্লায় আমার নামে কেলেঙ্কারি হয়ে যাবে না একদম।
42 বছর ব্যবসার বয়স ভাই, একেবারে আমার কোনো ইজ্জত সমান কিছু রাখলোই না। আরে ভাই 2 দিন পর কুরবানির হাট, মানুষজন মোটা টাটা করে গরুটা খয়ে পেটটা উইচো করে বেশ পে রানিং হাতছে গরুতি বাড়ির বিচেলে বাড়ির খায়ের বাড়ির ভুসি। আচ্ছা, আর ও গরুর ও কি গরুর পেট কেটে গরুর মুখ দেখলি করে দিত পাড়িতে গরুর পেটের ভিতরে বাস্তা আছে কি নেই, কয় মাস কি গোবিন কি দেখি হ্যান তান বিস্তারিত আপনি আন্দাজ আমার কাছে করেছেন যে ইডি দিন গরু কাটতে গেলে একটা জায়গায় দুটো বেরোবে। ও ভাই, আমার এই গরু হচ্ছে 7 মাস গভীর পেটে বাচ্চা, ওই জন্য গরুটা বেচবো না। কোনটার কথা বলছেন? 7 মাস গভীর না এই বাবু, যেইটা কইলে ওইটাই 7 মাস গভীর, আর কদিন পরে বাচ্চা দেবে, ওই জন্য গরুটা বেচবো না। ভাই আপনি যেন আবার দেখেন না। আপনি আমার বলবেন ভাই, আপনি বড় ভাই না, ছোট ভাইয়ের ভুল ত্রুটি বুঝতে হয় না। মানে অনেক সময় চকির আন্দাজ চকি মানুষ দেখাতে অনেক সময় ভুল হয় ভাই। এখন এই বাড়ির গৃহস্থর গরু, দেশাল গরু, এ গরু কিনলে আপনি দেখবেন এ গরুর গোছেও স্বাদ হবে ভাই। আপনার একটু জিতনের জন্য আমাদের পরিশ্রম, আমাদের 1 আনা পয়সা 4 আনা পয়সা লাভ আছে এই জায়গায়। আপনি এইখান বাদ দিন, আপনি পিছনের ওই দুটো গরুগুলো দেখেন একদম দেখতে পারফেক্ট। মানে ওইসব গরু যদি মানে কাটলেও 5-7 হাজার টাকা জায়গায় বেশি লাভ করা যায়, আর সেই জায়গায় আপনার জন্য 2 টাকা লাভ হয়, আপনি জন্য জিততে পারেন, আপনি একটা ভালো জিনিস পান, আপনি একটা ভালো নিয়ত নিয়ে কাজটা করবেন। এই জন্য আমার এই ছুটি দৌড়াদৌড়ি, এই গৃহস্থ গরু সব জায়গায় পাওয়া যায়, আপনি দেখেন। আরে বাবু, ও পাশের দূরে তো মনে আছে এরই বাসুর ছোট 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 লাগতেছে। ও কটুক গোসন কয়মন গোস হবে না, ও 1.5 মানুষ হবে না মনে হচ্ছে। ওরে বাপু, ছোট দেখা যাচ্ছে, ও দুকান দাঁত নেই, ও বয়সে দেখতে গেছে, আর ওর গোস একান যে পাবেন না সে খাইয়ে মজা পাবেন। ধুর বাবু, তোমাকে কথা কাজ কাম কিছুই হয় না। এইটা আমার হচ্ছে লাল বাছুর, ইনজেকশনের বাছুর বলেছে বেশি, এখনো সেই দুধ ছাড়ানি পড়িনি, সে দুধের দাঁতই পড়িনি, কবে দাঁতে? হ্যাঁ, আর ওই গলেরটা যদি আমি ওই যে গলায় যদি দড়ি না দিয়ে দিই, আইসিয়া নিয়ে সেই মার বান্নে হচ্ছে ঠোক মারে দুধ খাওয়ার জন্য, গরুকে আমি এই দিলে বেচবো নাকি? ও সাদের গোস মনে আর কারোর বরাতে নেই। তোমাদের কোয়ালিটি বেচা মতো গরু আছে? ও ভাই, তোমাদের কোয়ালিটি বেচা মতো গরু আছে? ভাই আপনি আমার ভুল বুঝলাম শেষ, আপনার গায়ের পাতা তলায় দেন দিনি। আমার মনের মধ্যে কে করতে সে কোনতে এই জায়গাটা স্কেটটা হিললে হবে, গরু এই জায়গায় আছে, ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়। ওই যে মুরব্বী বিকেলে আরেকটা গরু আছে ভাই, চলেন দিন এক নজর দেখে আসি, তারপর আপনার যা ভালো লাগে আপনি মারবেন, চলবেন, কাটবেন, আপনি বড় ভাই, আপনি আমার মেরে ফেল দিলে আপনি পারেন, চলেন দিনই। মিয়া ভাই, আপনার আমি একবারে ফোন দিয়ে করলাম না যে আপনার জন্য গরু একখান দেখেছি, আপনার একবার দেখলি চোখে লেগে যাবে, একবারে পছন্দ হবে। মালটুক দেখেছেন? এই তো মিয়া ভাই, গরু আমার পছন্দ হয়েছে, একবারই পছন্দ হয়েছে, এরকম একটা গরু তো বুঝ দিলাম। এই মিয়া, গরু আমার, গোয়ালের মালিকও আমি, বেচলে আমি বেচবো, তা তোমার এনে কাজটা কি? আমি পারি না ও। আর পারি না। ও ভাই আমার কিনে দেবে। আচ্ছা, ওই জন্য আমি বুঝি না তো, ঢাকায় থাকি, গরু কোরবানি দেবে, তার কাছে কইছি সাইজটা দেবো 1.5 আমি দেখলেই হচ্ছে। আরে বাবু, দেখবা তো, ছোটটা কিনে মানুষ করেছি, দেশাল গরু খোয়াইছি, আচ্ছা দেখো ভিতরে কিরাম বেশ, দেখো মালটু আসবা তো, সেটা দেখে আসি। আরে বাবু দাঁড়াও, গরু আমার বেচবো তার কাছে, দাম দর ঠিক করবানে, আর তুমি দালাল মানুষের ওই গরুর দিয়ে হাত পড়লি, গোয়ালের মধ্যে ঢুকলি, গরু যদি না খাই তাহলে ঈদের আগে আমার দাম পড়ে যাবে না। তুমি বাইরে মানুষ, বাইরেই থাকো, পরে এসে কথা কো। বাপু, আমি এক কথার মানুষ, সেই ছোট কালে একটা বাছুর আমি কিনে নিয়ে আসি, এই যে হাতে করে মানুষ করতেছি, খোয়াইয়ে যত্ন করিয়ে গা ধোয়াইয়ে, তাই এই গরু তুমি তো কুরবানি দিবা, ভালো নিয়েতে গরুটা কিনতেছো, তা বাপু কুরবানি দিয়ার দিন একটা পিস মাংস যদি না দাও আমার, তাহলে আমার জীবন বৃথা হয়ে যাবে। টাকা তো এদিকে দিবাই, তবে তোমার কাছে আমার দাবি 2 কেজি মাংস আমার বাড়ির উপর দিয়ে যাইয়ে, দাম হবো, তুমি লোকটাও ভালো, মনটাও ভালো, তোমার আমার খুব পছন্দ হয়েছে। মানে আমার এই গরু দেখতে মেলা ব্যাপারী আইছে, অনেক উঁচুত আমার দাম চলে গেছে, 3,80,000 তামাতু দাম কয়েছে, আমি দেইনি, আমার নিয়ে 4 লাখ টাকা হলে আমি গরুটা বেচবো। যদি 4 লাখ টাকা হয় তাহলে গরুটা তুমি নিয়ে যাও, আবার যদি মনে করো যে গরুটা আমার এখানে হচ্ছে রাখবা, কুরবানির আগের দিন নিয়ে যাবা, তাও আমি রাখবানে, ভুসি ঘাসের দাম দিয়ে গেলে আমি মানুষ করে দিলাম,
কিন্তু 4 লাখ টাকার 1 টাকা কম হলে এই গরু আমি বেচবো না। ওই ফেস কি চাচা গরু আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার জীবনের সাথে তো আর একটা জীবন জড়িয়ে রয়েছে। এখন ওই বাড়িওয়ালার সাথে একটু সলা পরামর্শ না করে, যেহেতু এতগুলো টাকার বিষয়, আবার বড় গরু, একটু ছোট তো না হলে এখনই নিয়ে থেকে দাদাম, 4 লাখ টাকার বিষয় তো ওই আমি একটু সলা পরামর্শ করে আমি আপনার বাড়ি আবার আসতেছি, আমি একটু সলা পরামর্শ করে আমার ওয়াইফের সাথে। ও বেটা, তোমরা যদি ভালো বড় খদ্দেরের খোঁজ পাও তাহলে আমার এই গোয়াল মুখো আর একবার নিয়ে আসবা, ঠিক আছে? থাপাই তোমার মতন গৃহস্থ। আমাদের গরু নেই, আবার আমরা কোরবানিও দেবো না, কিন্তু মনে হচ্ছে যত দেশের দায়িত্ব আমাদের কান্দাই পড়েছ, হ্যাঁ এটাই আমাদের পেশা। আচ্ছা, তাহলে কি করতে হবে? কদিন ঈদ যে কদিন বাকি আছে, কি করতে হবে? বড় লোক বাড়ির আশপাশ দিয়ে মুইদম ঘুরতে হবে, কারণে অকারণে কোনো কোনো বাক মারতে হবে। আজ রাত ঢাকাইতে আছে ওই কলার লাগে যে বিছানে কলারটা খারাপ, চশমা কান চকি, এইভাবে এভাবে হাঁটবে সুন্দর করে। তুমি কোথায় আছো? ও অনেকদিন পর তোমাকে দেখলাম, ও ভালো আছে তো? ফ্যামিলির সবাই ভালো আছে? এই তোমার স্টাডি কোন পর্যন্ত? মানে এইভাবে যেগুলো কথা যেগুলো যারা কয় আর কি স্টাইল তাদের আশপাশে খুব ঘুরতে হবে, কারণ যারা তো পয়সা করে গুছাই নিয়ে আসে, কোরবানি তো বেশিরভাগ লোকেই দেবে। হ্যাঁ, যদি দায়িত্ব পড়ে যায়, দেও একটা গরু কিনে দিয়ে, একটা ছাগল কিনে দিয়ে, অথবা আমারটা বেশ একটু বেশি দিয়ে, বুঝলো নি? এই জন্য আশপাশে ঘুরতেছি। এদিকে আবার 12 আনা লোকে চাকরি দিবি, অনেকে প্রবাসী আছে। ভাই আসসালামু আলাইকুম। মিয়া ভাই না? ভাই খুব খুব বড় মনের মানুষ। ওয়ালাইকুম আসসালাম। এই গরুটা একটু খাটো থাকে, এটা না। ও এবারে এই গরুটা আবার চুট কম, চুট আলা দেখে নিতে হবে। না, এটা কালারে পছন্দ হচ্ছে না একটু। মিয়া ভাই লোক চিনতে ভুল করে তো ভাই, কোন গরু চোখ নেই, শিং নেই, কি নেই, ওটা আপনার কাছে দেখতে হবে। আপনার কি কি লাগবে ওইটা আপনি আমার কাছে তো আর কর না, ছোট ভাই কাছে কইই দেখেন। এই তোমার বাসার খাবার খেয়ে এসে এখানে দালালি করতে কে বলেছে? আপনি দালাল কইলেন মানে? হতে পারে আপনি ঢাকায় থাকেন, আপনি ঢাকায় থাকেন, আপনি চাকরি করেন, আমি চাকরি করিনি, তাই বলে আপনি আমার দালাল কইলেন? তাহলে তোমাকে কি বলবো? তুমি কে? আপনি আমার কোর্ট লুকছেন, আমার সম্পর্কে আমার ধারণা আছে। আমার মামা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আর বুড়ো কাকা 9 নম্বর ওয়ার্ডের সামনে কাউন্সিলর দাঁড়াবে। আপনি আমার কি মনে করলেন? আমি টানা 2 বছর রাশিয়ান আর্মিতে ফ্রন্ট লাইনে যুদ্ধ করে সেই খার্কিভ প্রদেশ দখল করার পর আমার মা ফোন দিয়ে কইলো যে বাবা তোর জন্য আমি নাইকেল দিয়ে মুরগির গোশ রান্না করেছি, তাড়াতাড়ি সাইডে খাইয়ে দাও। ওই যে আমি লাস্টের ফ্লাইটে আমি আবুধাবি এয়ারপোর্টে ল্যান্ড করেছি, করার পরে ওই জায়গায় শেখ রিকোয়েস্ট করলো, লাস্ট 2 ঘন্টা ওই জায়গায় দাঁড়াইছি, ডিনারটা তার সাথে করে নিয়ে আমি দেশে আইছি। দেশে এসে পরিবার নিয়ে থাকবো, এখন কিছুটা করে খাতে হবে, কারণ অলস মস্তিষ্কে থাকবে রিজাউল ভাই, শয়তানে গুইতে হবে, খারাপ কাজটা কর। তাই ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকবো, কি নিয়ে থাকবো, তাই এই গরু গবাদি পশু, এই ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ন্ত্রণ, দেখা সাক্ষাৎ এগুলো আর কি করি। আর পোশাক পরিচ্ছদ, এটা লুঙ্গি, এটা বাঙালির ঐতিহ্য, এটা বাঙালির এক কথা স্ট্যাটাস, নবাবরা বাচ্চারা এই লুঙ্গি পরতো। আর আপনি আপনার কি দালাল বুঝলেন? আপনি কি আপনার মতন কত ঢাকাইলে চাকরিজীবীর চাকরি দেওয়ার ক্ষমতা আমরা রাখি, কিন্তু ওসব ধারণার মধ্যে আমরা যাই না। তাই আপনারটা উপকার করতে চাইলাম, কিন্তু ভাই আপনি আগে মাইন্ডই আঘাত করে দিলেন। তুই আর এই বাইসাইকেলটা থাকাতে আজকে মানটা নষ্ট হইলো আমার। আমাদের কি গরু কোন থেকে নেয়? গ্রামের লোকজন, এদেরকে কি বুঝাবো? এরা কবে বুঝবে? এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, অনলাইনে অর্ডার দিয়ে দেবো, গরু বাসার সামনে ক্যাশ অন ডেলিভারি লড়িতে করে এসে দিয়ে যাবে। হোম ডেলিভারি। আবার আসতে হবে। কেঠা ও ভাই, আমি ভাই ডেলিভারি বয়।
আপনার একটা পার্সেল আসিল ভাই। ভাই আমি তো কাপড় অর্ডার দিইনি, গরু অর্ডার দিলাম। ও ভাই, আপনার সেই গরু এসে ভাই। কিরাম হইলো? 24 ঘন্টার আগেই বাড়ির পরে গরু চলে আসবে, মানে টাইম নিলে 72 ঘন্টা। ও ভাই, আপনি মনে হয় কনফার্ম হতে এসেছেন, কোন সই নিতে আসেননি? হয় ভাই, আপনি তো সই করে দিলি আমি আপনার মালটা দেবো। কোন জায়গায় সই করতে হবে? দাও দাও, সইটা করে দিই। কোনে? এই যে আপনার নামের পাশে ভাই, এনে সই করে চলে আসছে। ও ভাই, আবার কি হলো ভাই? সই তো করে দিলাম, গরু নিয়ে আসেন, টাকা বুঝে দিবানে। ধুর মিয়া, আপনার গরু নিয়ে আইছি না, নিয়ে যান। ব্যাগ খুলতে থাকা কই? সামান নসি কই? নসিমন টসিমন কোনে পাবে ভাই? আমি তো ভাই সাইকেলে করে হোম ডেলিভারি দিয়ে বেড়াই। আরে আপনার পার্সেল এসে আপনি পার্সেলটা নেন দিনে, আর আমার 80 টাকা দেন। 80 টাকা? তার মানে 80 টাকার কোনো পার্সেল আমি অর্ডার দিইনি। ও, ওই অফিসিয়াল মানে এই নথিপত্র হতে পারে। দাও খুলে দেখি। হ্যাঁ বাবা বাবা, ভালো কষিয়ে বানিয়েছ তো। লিখে লিখার মধ্যে আবার কি অর্ডার দিলেন ভাই, গরু না? ভালো প্যাকিং করে দিয়েছে। সেফটি অবলম্বন করে ভালো মনে হচ্ছে ভাই। গরুই তো ভাই, এই যে আপনার গরু। খাপ দিবান কান মুখ যাইতে। আমি এই গরু অর্ডার দিছি, আমি 80,000 টাকার গরু অর্ডার দিছি। আপনি কি গরু এনেছেন? কি করে অর্ডার দিয়েছি মানে ভাই? অর্ডার কি আমি দিয়েছি নাকি? অর্ডার তো আপনি দিয়েছেন অনলাইনে। এখন আপনি 80,000 টাকার তো অর্ডার দিয়েছেন না, 80 টাকারটা অর্ডার দিয়েছেন, তা আমি কব কি করে? 80 টাকা হিসেবে তো গরু ঠিকই আছে ভাই। গরু কইন্ডে দিতি যে কইন্ডে টিপ দিয়েছি, 80 টাকারটা দিচ্ছে, 80,000-এরটা দিয়ে দিস মানে। এই না, 80 টাকারটা দিয়ে দিছি। চকি এমনি কম দেখি। ওটা ভালো পড়তাই কিনা। আচ্ছা, আজ 0 পয়সা একটা হতে পারে। আজকে কিন্তু সোমবার, সকাল সোমবারটা কি? চাষা সমিতির কিস্তি আছে না? আবার সে ইলিশ মাছের গন্ধ কিরকম, সে তো ভুলেই গেছি। মানে ওই যে কইছি 0 টাকা ব্যবসা হবে না, তুমি তো একবারে মামু বাড়ি টপকে শ্বশুর বাড়ির আবদার পেয়ে নিয়েছো। তো মনে তো শ্বশুর বাড়ি যাচ্ছ, তোমার যে গেটা বাজে মোটছুট, খালি হাতে একখান ওই মিষ্টির প্যাকেটই নেই। মিষ্টির প্যাকেট দিয়ে দিলে আর শ্বশুর বাড়ি গেটা। এ মোটির দাম কয় টাকা? লাভ কি 2-4-5 লাখ হবে? একেবারে ঠাকুমা ধনী খুঁজে নিয়ে বসতে হো, তাই তো বিশ্বাস নেই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ও ভাই, গরু কি কিনলে নাকি হাতে নিয়ে যাচ্ছ বিক্রি করার জন্য? তোমার ভালো হয় কোনটা হলি নিবা, গরু লাগবে? হ্যাঁ, সেরাম হলি তো নিয়ে যাই। সামনে ঈদ, ধান পান তো যা ছিল সব তো গুছাই ফেলে দিলাম। अबे साले বাবু, কোনো দুই কথা হবে না, একদম। আচ্ছা, 25,000 টাকা দিবা, দড়ি ধরো। ও ভাই, এই ঘোল ডাবা গরুর কি করে 25,000 টাকা দাম দেবো? হ্যাঁ, ওর তো মনে হচ্ছে যে ছোটবেলায় ওর পলিয়া টাকা ওষুধ ওর মানাই দেওয়া হয়নি। আর তোমরা যে ওর হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, ওর তো ধান এখনই বেরোয় যাওয়ার মতো হয়ে গেল। জলদি তুমি এলাকা ভ্যান টান ডাইকে ওর ভ্যানে করে হাঁটে নাও। ও ভাই, ও দুধ তো মনে হচ্ছে ওই 80 লিটার কম হয়ে যাবে না, আরো বেশি হবে না। হ্যাঁ রিজাউল ভাই, ছি ছি ছি, তোমার কলা মাছকে হাটে নেবো গরু বকনটা আইডে কারে নিয়ে আসো। ভাই ওই
একই গায়ে সে জুমকা বাছুর একসাথে কিনিলাম, বকনটা 98 রেজাল্ট ভাই ভুল করে আর এখানে চলে আস ভাই, 38,000 কম দিতে পারবো না ভাই, পরে দেখা করেন। কোনে আরো কমবে না, তা মনে হইলো যে উল্টো আরো বাইরলো। আর এই 25,000 টাকা দিয়ে নিয়ে নিয়ে কি আগে ভালো ছিল। ও ভাই শোনেন ভাই, ভাই 35 দিয়ে কিনা। ভাই শোনেন, ওরা থামো দিনি আজ একটা বিরাট ফাটাফাটি হইব। মনি গরু বেচবি? হ্যাঁ, এক জুবানে কথা বলবি। গরু বেচবি, কথা বল। তা মাঠ ডিঙে হাটে তো আর খয় নিয়ে যাবো না, ব্যস্ত বলেই নিয়া। মনি আমি গৃহস্থ মানুষ, আর খাস বাংলায় গেছি গৃহস্থ মানুষ। গরুটা আমার খুব পছন্দ হয়েছে, মনে হচ্ছে চাষের গরু। আচ্ছা খুব খাটতে পারবে না, খাওয়ার অভাব একটু। হ্যাঁ, খাওয়ার অভাব। ভালো করে যদি একটু ভুসি ছিটিয়ে দেওয়া হয় না, আর যদি খলির পানি একটু ছিটিয়ে দেওয়া হয়, ওর মুখে দাঁড়াবে না। দেবনি দড়ি দে, দেখি দে আমার কাছে দে, দে কত নেবি, কদিন দে দড়ি আমার হাতে ছাড়, দে, দড়ি দে। ভাই ওই দড়ি ধরে না যাই করেন, ঠেকাতে পারবেন না, আগে দেখে নেন। ওই যে মিয়া ভাই সাক্ষী, সে কিন্তু 42 পেজ ভাই আমি এখনো দিইনি। ওই দড়ি নেওয়ার পর নাটক সিনেমা করলে হবে না। আবে সালে একটু বেশি দিয়ে দিল কিনা। শোনো বাবু, আমি অত দালাল ফালালু বুঝি না, আমি অত ইংলিশেও কথা জানি না, খাস বাংলায় কছি। বাপু তোমার দাঁতের গরু, আমারও তো ক্ষয় পড়িয়ে তার গায়ে তো গোস উঠিয়ে নিতে হবে। আমারও তো আর বসে থাকলে গরু তুই তার এমনি গই দিয়ে দেবে না। তা বাপু তুমি 40-এর দোপে এসে ভেঙে কথা কও দিন বাপু। পালি ভাই আর হইল না। সে 42 আর আমি 44 নিয়ে মারামারি করতেছি, তুমি এসে আরো 2,000 কমাচ্ছ, তাতে গৃহস্থর পিঠ থাকে। বাবু আমি গৃহস্থ মানুষ, আমি কিন্তু গরু চিনি। তুই গরু আর 500 টাকা ধরে না, না মানে ধরি না, আর 500 টাকা ধরে না, ধর ধর ধর। আমার কি ভাই গরু মানে লোসে বেচতে হবে গেতে কোন দিনই? আমার সামনে একটা কাস্টমার রয়েছে, সে আবার 40 করে দিয়েছে, সে জায়গায় আপনি আবার 500 করে কমাচ্ছেন। আমি আমার জায়গায় আপনি থাকলে আপনি দিতেন। আমি দিলে ভাই দিদি ভাই কুরবানি দেবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ও ভাই, আপনি কইলেন 20-22 মধ্যে গরু কিনে বাড়ি খাইয়ে বুড়ো করে তারপরে বেচবেন, এত দামে উঠতেছেন কে? 40,000 উঠলেন কে? বেশি বোঝা। তুই কি বুঝিস গরু চিনিস? কুরাস যাত না, 10 দিন বাড়ি নিয়ে যা ঢক মতো খালি 40,000 গরু তোর একবারে হইলো 10 দিনে 20,000 লাভ হবে। তুই কি বুঝিস? মনে কর তোর আর আমি হইলে ই করতিন না, তোর একবারে 39,500 টাকা দেবো। তুই ওই 40,000-তে 500 টাকা মনে কর মনে আমার ভ্যান ভাড়া, এই ছাড়টা তুই মনে আমার দিতেই পারিস। না হলে আমি কিন্তু বাবু গরু আমার নিয়ে আসছো না। তাহলে তো ভাই তাই হইলো নাকি? ভাই দাও দিনি। ওর বাবু তোমার কাজ কামই হয় না, আমি সেই এলাকায় 2-3 ঘন্টা ধরে কাজ মাছ সব ফেলে দিয়ে আমি এলাকে গরুটা নেওয়ার জন্য আমি বসে রয়েছি। তুমি এলাকায় পুষ্পার, আমি কুরবানি দেবো, আমার কাজটা তো আগে নাকি? হ্যাঁ, আমি গরুটা আমার এমনি এলাকা পছন্দ হয়েছে। আচ্ছা দিন বাবু, তুমি হাটে গেলি 10টা দেখে 2টা কিনতে পারবা না। তুমি গোসের গরু দেখে কিনবা। আমি গরুটা দিয়ে বাবু চাষ হবে না, চাষের গরু আমি বুঝি, তুমি বোঝো না এগুলো। গরুটা হলো আমারই নিয়া, ঠিক চাষাবাদ করতে হবে, বোঝো না? চাষবাস কি আমাকে নেই নাকি? হ্যাঁ, দেখতেছো না এখনো কাজ কাম এলাকায় মাঠেরটা শেষ করতে পারিনি, আর অমনি তুমি এলাকায় আমার পাতের ভাত এসে কাটিয়ে নিয়েছো। তুমি থামো ভাই, ও ভাই তুমি এলাকায় আমার সাথে জায়গায় আগের মতো তুমি ফিরে আসো দিন, তুমি আমার সাথে কথা কও। কথা হে রেজ ভাই, টাকার সাথে আজ পেরিয়ে দিলাম না। একটা টাকা যদি থাকতো না, আজকে আর খাসা 50,000 টাকা দিয়ে হলেও গরুটা আমি নিয়ে যেতাম। শুধু টাকার সাথে আজ পেরিয়ে দিলাম না রে মনি। আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো আর। ইলিশ মাছ আর হইল না। এই নে শব্দ, এইটা হইলো তোর। ওরে খা, কম দিলাম টাকা, 3-4 ক্যান করে দিলাম, খাইয়ে মরে। আমি ছাড়া তুগার দেয় কিটা রে, কিটা দেখে তুগার।
কিস্তি নিয়ে যাবে भाई यहाँ पे क्या हो रहा भाई ये कहाँ फंस गया भाई मैं ওরে এবার তো খাইয়ে না দিনি আমার তাই মনে হচ্ছে গরুটি 100 টাকা লাভ থাকলো কিনা আছে নাই ব্যবসা শেষ হয়ে গেছে না নানান দালাল হতে আর নেই ব্যবসা আপনার কোনোদিনও লাভ হয় না, আপনার প্রত্যেক দিনে 200 নয় 500 কাটতেই থাকে, নিজের কাটিতেই যায়। এই তালি কর ও আরে টাকান করে ব্যাগ দে 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 ব্যাগ দে কান করে বেশি বোঝে সব ছেলে गजब टू विवाद आदमी।